বড় খবর, তোলপাড় করা খবর। সংসদের শেষ দিন, রাজনীতিকে বিদায়। এবারে লোকসভা নির্বাচনে লড়ছেন না নুসরত, এমনই তোলপাড় করা খবর উঠে এলো। তিনি কি বললেন নুসরত জাহান? তিনি কি সত্যি রাজনীতি ছাড়ছেন? তিনি কি লোকসভা নির্বাচনে দাঁড়াবেন না এবার? তিনি কি বললেন? বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। ভোটের বাদ্যি বেজে উঠেছে এই বছরই লোকসভা নির্বাচন। তার আগে সংসদের শেষ দিনে একটি বিশেষ পোস্ট করলেন নুসরত জাহান। জানালেন তিনি কৃতজ্ঞ ঈশ্বর এবং দিদি অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সংসদের শেষ দিনে নুসরত জাহান এতদিন অভিনয়ের পাশাপাশি দক্ষ হাতে রাজনীতিও সামলেছেন। এবারের লোকসভা নির্বাচনের আগে সংসদের শেষ দিনে তাকে একটি বিশেষ পোস্ট করতে দেখা যায়। অভিনেত্রী সংসদের পোস্ট করা ওই ভিডিওতে তাকে বাংলার মানুষের হয়ে কথা বলতে শোনা যায়। তিনি এদিন 100 দিনের মনরেগা স্কিমের আওতায় কাজ করা কর্মীদের বকেয়া টাকা নিয়েও কথা বলেন। সেই মুহূর্তের ক্লিপ পোস্ট করে এদিন একটি আবেগঘন বার্তা লিখেন নুসরত। তিনি এদিন ক্যাপশনে লিখেন, সংসদে আমার শেষ দিন। ঈশ্বর এবং আমাদের সম্মানীয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ বাংলার মানুষের হয়ে কাজ করার জন্য বা কথা বলার সুযোগ পাওয়ার জন্য, বিশেষ করে বসিরহাট নির্বাচনী এলাকার মানুষের হয়ে কথা বলতে পারার জন্য। সবাইকে ধন্যবাদ, ভালোবাসা এবং সমর্থন দেওয়ার জন্য। কে কি বলেছেন? অনেকেই তার এই পোস্ট দেখে এদিন উদ্বিগ্ন হয়ে তাকে জিজ্ঞেস করেন তিনি কি তবে আর ভোটে দাঁড়াচ্ছেন না নাকি টিকিট পাচ্ছেন না। যদিও এই উত্তরগুলো এখনই পাওয়া যায়নি। আগামীতে সেই বিষয়টা স্পষ্ট হবে যে তিনি রাজনীতি থেকে সরে এলেন কিনা। বর্তমানে নুসরত অভিনয় প্রযোজনা সংস্থা নিয়ে বড়ই ব্যস্ত। এখন তাতে মন দেওয়ার জন্য রাজনীতি থেকে সরছেন কিনা সেটা সময় বলবে। তবে এদিন তার পোস্টে এক ব্যক্তি লিখেন শেষ দিন, আর ভোটে দাঁড়াচ্ছেন না। আরেকজন লিখেন ভালো সিদ্ধান্ত, এবার ছবির কাজে মন দিন, ভালো ভালো ছবি বানান। তৃতীয় ব্যক্তি লিখেন শীঘ্রই ভোটে যেতে আবার ফিরে এসো। নুসরতের প্রজেক্ট প্রসঙ্গত নুসরত জাহানকে শেষবার সেন্টিমেন্টাল ছবিতে দেখা গিয়েছিল। তার সঙ্গে সেখানে জজ দাশগুপ্ত ছিলেন। প্রথম এই ছবির নাম মেন্টাল থাকলেও পরে সেটা শেষ মুহূর্তে বদলানো হয়। এটি তাদের প্রযোজনা সংস্থার প্রথম প্রযোজিত ছবি ছিল।